প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ১৯৪৯ সালের বাংলাদেশে যে রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগের জন্ম হয়েছিল, সেই রাজনৈতিক সংগঠনের গত ৭৫ বছর পর আজকে তাকে নিষিদ্ধ ঘোষণা করা হলো। নিষিদ্ধ ঘোষণা মানে হলো তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হলো সেই রাজনৈতিক দলকে না। ১৯৬৬ সালের ৬ দফা আন্দোলনের পরে ১৯৬৯-এর গণঅভ্যুত্থান, ৭১-এর মুক্তিযুদ্ধ তাদেরই নেতৃত্বে। তারপরে তারা ৪ বার ক্ষমতায় এসেছে বাংলাদেশের আ সরকার হিসেবে। প্রিয় দর্শক, সেই রাজনৈতিক সংগঠনকে গত ৩ টার্ম ১৫.৫ বছর ক্ষমতায় থাকার পরে তাদের গত ১৫.৫ বছর যে রাজনৈতিক কর্মকাণ্ড, সন্ত্রাসী কর্মকাণ্ড, খুন, গুম, মানবাধিকার লঙ্ঘন সমস্ত কার্যক্রমের জন্য এবং মানবতা বিরোধী অপরাধ, যেটা গণঅভ্যুত্থানকালে নির্বিচারে গুলি করে দেশের মানুষকে হত্যা করেছে, সেই রাজনৈতিক সংগঠনকে গতকালকে এনসিপি সহ আরও ২-৩টে রাজনৈতিক সংগঠন, যেমন জামাতে ইসলামী সহ, তারা প্রথমে যমুনার সামনে আন্দোলন করেছে এবং তার পরবর্তীতে শাহবাগে এসে এই নিষিদ্ধ করতে হবে দাবিতে তারা ধারাবাহিক ২-৩ দিন আন্দোলন করেছে। এটা অনেকে বলেছে ফ্রেন্ডলি আন্দোলন, কিন্তু তারপরেও সরকার তাদের কার্যক্রম নিষিদ্ধ করেছে। তো এই বিষয়ে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ, যারা সিপিবি বাসদ নামে একটি জোট আছে, তার নেতারা একটি বিবৃতি দিয়েছে। আমি সেই বিবৃতি আপনাদের সামনে একটু পড়ে শোনাচ্ছি। আওয়ামী লীগের সঙ্গে জামাতেরও বিচার চায় বাসদ। কেন এটা? সন্ত্রাস দমন আইনের আওতায় নির্বাহী আদেশে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার বিষয়ে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ এক বিবৃতি দিয়েছেন। রবিবার ১১ মে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকারের এই সিদ্ধান্ত প্রকারান্তে স্বৈরাচারী আওয়ামী লীগের প্রতি মানুষের সহানুভূতি সৃষ্টি করবে। তিনি বিচারের দীর্ঘসূত্রিতা পরিহার করে এবং সুনির্দিষ্ট অভিযোগে মামলা না দিয়ে ঢালাও মামলা দিয়ে মামলাকে প্রহসনে পরিণত করার চক্রান্ত বন্ধ করে জুলাই গণহত্যার দায়ে দায়ীদের এবং রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচার করার দাবি জানান। প্রিয় দর্শক, এটা বুঝতে পেরেছেন আপনারা যে তাদের যে ব্যক্তিগত অপরাধ, সেই অপরাধ এবং রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের যে সমস্ত অপরাধ, তার বিচারের দাবি তিনি জানিয়েছেন। বজলুর রশিদ ফিরোজ বলেন, জুলাই গণহত্যার দায়ে আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করার নৈতিক অধিকার হারিয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে বিগত ১৫ বছরের শাসন আমলে আওয়ামী লীগ দেশের সব গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করেছে। অসংখ্য মানুষের গুম, খুন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের জন্য দায়ী। এখনো আওয়ামী লীগের পক্ষ থেকে জুলাই গণহত্যা সহ তাদের বিগত কর্মকাণ্ডের জন্য ন্যূনতম অনুশোচনাও নেই। প্রিয় দর্শক, আওয়ামী লীগ কয়েকবার, বা আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা কয়েকবার ফেসবুকে এসে তিনি বক্তব্য দিয়েছেন। সেই বক্তব্য কিন্তু বলেছে যে আমাদের কি দোষ, আমরা কি দোষ করেছি, মানে উনি দোষী ছিলেন, জানেন না। তো সেই কারণে বজলুর রশিদ ফিরোজ নিশ্চয়ই বলেছেন যে তাদের অনুশোচনা নেই। কিন্তু তারপরও সন্ত্রাস দমন আইন ও বিশেষ ক্ষমতা আইনের মতো অগণতান্ত্রিক আইনের মাধ্যমে নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা অথবা কার্যক্রম নিষিদ্ধ করার মতো যে কোনো সিদ্ধান্ত দেশের গণতান্ত্রিক ব্যবস্থার উত্তরণের পথে প্রতিবন্ধক। মানে যে আইন অগণতান্ত্রিক, সে আইনই নিষিদ্ধ করা মানে হলো গণতন্ত্রের পথে উত্তরণে প্রতিবন্ধক। তিনি তাই বলেছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন সংশোধন করে জুলাই গণহত্যা সহ সব রাজনৈতিক ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের দায়ে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচার করার মাধ্যমে তাদের সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া সঠিক গণতান্ত্রিক প্রক্রিয়া বলে তিনি মনে করেন। তিনি আরো বলেন, গত ৫৪ বছর ধরে এদেশের মানুষ ৭১-এর গণহত্যার দায়ে রাজনৈতিক দল হিসেবে জামায়াত ইসলামীকে
বিচার করার দাবি জানিয়ে আসছে। প্রিয় দর্শক, এখানে উনি যেটা বলেছেন যে ৭১ সাল থেকে আজ পর্যন্ত ওনারা যে গণহত্যা করেছিল ২৫শে মার্চ কালো রাত্রে এবং সারা মুক্তিযুদ্ধ ব্যাপী, সেই সময়ে জামাত ইসলামী কোনো নিন্দা জানায়নি, মানবতা বিরোধী অপরাধের বিরুদ্ধে বা জনগণের পক্ষে কখনো দাঁড়ায়নি। ওনারা হয়তো রাজনৈতিক দল হিসেবে জামাত পাকিস্তানকে সাপোর্ট করেছে, ঠিক আছে, কিন্তু পাকিস্তানিরা যখন বাংলাদেশে নির্বিচারে গুলি করেছে, দেশের মানুষকে হত্যা করেছে, সাধারণ মানুষকে খুন করেছে, কিন্তু তার বিরুদ্ধে কোনো নিন্দা জ্ঞাপন করেনি, সেটাকে তারা ঠেকাতেও যায়নি। বিগত আওয়ামী লীগ সরকারও এই দাবিকে উপেক্ষা করে জামাত ইসলামের যুদ্ধাপরাধ ইস্যুকে তাদের রাজনৈতিক কৌশল হিসেবে ব্যবহার করেছে। জুলাই গণ অভ্যুত্থানকালে সেই ফাঁসিবাদী সরকারও সন্ত্রাস দমন আইনে নির্বাহী আদেশে জামাত ইসলামীকে নিষিদ্ধ করে জনগণের মনোযোগ ভিন্ন দিকে নেওয়ার চেষ্টা করেছিল। দর্শক, আপনারা সবাই জানেন যে ৫ আগস্টের ঠিক কয়েকদিন আগে জামায়াত ইসলামীকে তারা নিষিদ্ধ করেছিল এই একইভাবে। তো সেই নিষিদ্ধ করাতে বাস্তবে জনগণের মনোযোগকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করা হয়েছিল। যখন আন্দোলন তীব্র থেকে তীব্রতর হচ্ছিল, তাদের বাঁচার স্বার্থেই কিন্তু তারা সঠিকভাবে এবং সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার উত্তরণের জন্য কিন্তু তারা যখন সময় পেয়েছিল তখন কিন্তু তারা রাজনৈতিক দলের বিচার তারা করেনি, বরং তারা ঝুলিয়ে রেখেছিল, কিন্তু তারা সফল হয়নি। বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছেও গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচারের পাশাপাশি যুদ্ধাপরাধ এবং মুক্তিযুদ্ধে গণহত্যার দায়ে জামায়াতে ইসলামীও বিচার দাবি করেন। ফিরোজ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে সমাবেশে যারা বা যেসব সংগঠন চিহ্নিত যুদ্ধাপরাধীদের পক্ষে স্লোগান উচ্চারণ করেছে এবং জাতীয় সঙ্গীত গাইতে আন্দোলনকারীদের বাধা দিয়েছে, তাদেরও চিহ্নিত করে বিচারপূর্বক শাস্তির আওতায় আনার দাবি জানান। তিনি আরো বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান এজেন্ডা হওয়া উচিত অভ্যুত্থানে আহতদের সুচিকিৎসা, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন, প্রকৃত দায়ীদের চিহ্নিত করে বিচার এবং প্রয়োজনীয় ন্যূনতম সংস্কার করে অতি দ্রুত একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করা। কিন্তু আমরা সরকারের দিক থেকে এর জন্য আস্থাশীল কোনো ভূমিকা লক্ষ্য করছি না, বরং সময়ে সময়ে বিভিন্ন ইস্যুতে মব তৈরি করে জনগণের দৃষ্টিকে ভিন্ন দিকে প্রভাবিত করে সাম্রাজ্যবাদীদের নানা এজেন্ডা বাস্তবায়নের সুযোগ করে দেওয়ার কৌশল হচ্ছে কিনা সেদিকে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানাই। প্রিয় দর্শক, তো আজকে পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।